বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় গুলিবিদ্ধ হয়ে বিপ্লব হাসান, নূরে আলম সিদ্দিকী ওরফে রাকিব ও জোবায়ের আহমেদ মারা যান। এদের মধ্যে নিহত বিপ্লব পড়াশোনার পাশাপাশি তেলের মিলে শ্রমিকের কাজ করে সংসারের হাল ধরেছিলেন। তার মৃত্যুতে পথে বসার উপক্রম হয়েছে পরিবারটির। ছেলের কবরের পাশে দাঁড়িয়ে বাবার কান্না যেন থামছেই না। ছেলের ছবি বুকে নিয়ে মায়ের আর্তনাদ আর বোনকে নিয়ে ভাইয়ের স্বপ্নই রয়ে গেল। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে আল্লাহ তার বেহেশতে বাসী করুক। আমার দেওয়ার মতন কিছুই নাই, যে অন্যায় করছে তার যাতে বিচার হয় সেটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। ছেলেটাই সংসার চালাইতো, লেখাপড়ার পাশাপাশি আমার ছেলেটা কর্ম করছে, চাকরি করছে। মানে সন্ধ্যাবেলা আমি পড়তে বসি নাকি দিয়ে দেখতো, সন্ধ্যার পরে প্রাইভেটে গেছি সব খবর সকালবেলা আমার কাছ থেকে নিত, যদি না গেছি ওই দিন আমার সাথে কথা বলতো না। এমন ঘটনায় রাকিব ও জোবায়েরের পরিবারও বাকরুদ্ধ। ৪ মাসের অন্তঃসত্ত্বায় স্ত্রী রেখে রাকিবের এভাবে চলে যাওয়া কষ্ট বাড়িয়েছে স্বজনদের। পুলিশকে দায়ী করে ছেলে ও হত্যার বিচার চান বাবা মা। নির্মম ঘটনায় হতভম্ব রাকিবের শিক্ষকরাও। পুলিশের গুলিতে সে নিহত। এখন আমি নিঃস্ব, এখন আমার কোনো কিছু করার নাই। আমি তো এতটুকু, যদিও সন্তান মারা যায় শহীদ হিসাবে মারা গেছে, আগে মানাইতে পারছি না। আমার তো একটা সন্তান, আমার তো আর কেউ ডাকার মতো নাই। ওই ছেলেটার স্বপ্ন ছিল একটা গণতন্ত্র ফিরে আসুক, সুন্দর একটা বাংলাদেশ উপহার হোক। সেটা হয়তো দেখে যেতে পারে নাই। জোবায়ের আহমেদ আমাদের সহযোগিতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে সে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। সে পড়াশোনার পাশাপাশি একটি পার্সেল দোকান ছিল, ওটাই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। পুলিশের গুলিতে নিহতদের স্বজনদের সরকারের পক্ষ থেকে এখনো নেওয়া হয়নি কোনো খোঁজ খবর। বিষয়টি ধামাচাপা দেওয়ার অপচেষ্টায় ভিন্নভাবে মামলা হচ্ছে বলে অভিযোগ সমন্বয়কদের। তাদেরকে যে সাহায্য সহযোগিতা প্রদান করার জন্য আমরা যে দাবি জানিয়েছিলাম, এখন তো জনতার সরকার অর্থাৎ আমাদের সরকার গঠিত হয়েছে। এখন সরকারের উচিত খুব দ্রুততার সাথে সেইগুলা আলোচনার মাধ্যমে উক্ত পরিবারের পাশে দাঁড়ানো। নিহতদের মরদেহ উত্তোলনে পরিবারের সহযোগিতা চেয়ে বিচার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি। যেগুলো মারা গিয়েছে তাদের পোস্টমর্টেম করা হয়নি, এটা একটা তদন্তের ত্রুটি। অতএব এই ত্রুটিগুলোকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে অবশ্যই লাস্ট ডিজেন্টার করে এর পোস্টমর্টেম রিপোর্ট নিতে হবে। যদি পরিবারের পক্ষ থেকে এটা যদি সহযোগিতা না করে তাহলে বিচার কার্যক্রমে যে ভবিষ্যতে কি হবে এটা আসলে এই মুহূর্তে বলা যাবে না। তো আমি চাইব যে পরিবারের পক্ষ থেকে এর ব্যাপারে সার্বিক সহযোগিতা তারা করবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গৌরীপুর থানায় অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে একটি মামলা করে। ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম আকন্দ ও একই ইউনিয়নের কৃষক দল নেতা আবুল কাশেম বাদী হয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আসামি করে পৃথক 2টি মামলা করেন ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।